হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসলাম। তো ভাইয়া, যারা স্টুডেন্ট আছো, তোমাদের কিছু জাতীয় সূত্র থাকে। তার মধ্যে অন্যতম একটি হলো বীজগণিত রাশির গুণ। তো ভাইয়া, কিচ্ছুই না, তুমি যদি শুধু এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা করি তুমি বীজগণিত রাশির গুণটা পুরাই বুঝে যাবা। ভিডিওটা না আসলে সম্পূর্ণ দেখো, ইনশাআল্লাহ বীজগণিত রাশির গুণটা তোমার কাছে একদম পানি পানি হয়ে যাবে। আর ভাইয়া, একটা কথা, ভিডিওটা কেটে কেটে দেখবে না। কেটে কেটে দেখলে অনেক সময় হয় কি, অনেক পয়েন্ট মিস হয়ে যায়। আর গণিতের কোনো পয়েন্ট মিস হওয়া মানেই পুরো গণিতটাই শেষ। তো ভাইয়া, যদি বিরক্তিকর লাগেই তাহলে ভিডিও ফাস্ট করে দেখতে পারো, তাহলে কোনো পয়েন্ট মিস হবে না ইনশাআল্লাহ। তো ভাইয়া, কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। আর ভাইয়া, ওপরে দেখো একটা কথা লেখা আছে, লক্ষ্য করো। এখানে বলা হয়েছে কি, একই চিহ্নযুক্ত রাশির গুণফল প্লাস চিহ্নযুক্ত হবে। আর নিচে দেখো, বিপরীত চিহ্নযুক্ত রাশির গুণফল মাইনাস চিহ্নযুক্ত হবে। এটা যদি তুমি মনে রাখতে পারো ভাইয়া, তাহলে এই অঙ্কটা তোমার কাছে অনেকটাই সোজা হয়ে যাবে। তো চেষ্টা করবে এটা একটু মনে করে রাখার, দরকার পড়লে লিখে রাখতে পারো। তো আর কথা না বাড়িয়ে আমরা সোজা অঙ্কতে চলে যাব। লক্ষ্য করো সবাই। ভাইয়া দেখো, আমাদের এখানে অঙ্কতে কী বলা আছে, 5x² y⁴ ইন্টু 3x² y³। তো ভাইয়া, এখন মনোযোগ দাও। আমি সাইডে অঙ্কটা তুলছি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য, কিন্তু অঙ্কটা আমি নিচে করব। মূল অঙ্কটা দেখো, এখন মনোযোগ দাও, এটা শুধুমাত্র বোঝানোর জন্য। মূল অঙ্কটা আমরা নিচে করব, তোমাদের বোঝানোর ক্ষেত্রে এভাবে তুললাম। দেখো, এখন সহকে গুণ করো, 5 × 3 ব্র্যাকেট ইন্টু, এখন চলক, একই চলক যে দুইটা, ওই x² এই দুইটা গুণ করে দাও, x² ইন্টু x²। এখন ইন্টু, এরপরে যে আরেকটা চলক আছে ভাইয়া, এই y⁴ আর y³ এই দুইটাকেও আমরা গুণ করে দেব। তো আমরা গুণ করে দিলাম। এখন দেখো ভাইয়া, এখন নিচে দেখো, আমরা যেই গুণগুলো করেছিলাম, 3 × 5 কত হয়, 15। তারপরে x² আর x² গুণ করলে তোমরা অবশ্যই জেনে থাকবে যে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। অতএব x আর x²² 4, x⁴, তারপরে আবার ইন্টু, আমাদের মাঝখানে এমনিতেই যোগ হয়ে গেল। আর এখানে y⁴ আর y³ এই y³ আর y⁴ মিলে হয় y⁴ 7। প্রথমে বলছিলাম, আবার এখনও বলছি, যে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, অতএব y⁴ 7। তো ভাইয়া, অলরেডি কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল, কিন্তু আমি তোমাকে প্রথমেই বলছিলাম যে এটা জাস্ট বোঝানোর জন্য ছিল। এখন এখানে দেখো, আমরা মূল অঙ্কটা এইভাবে করব। এটা শুধুমাত্র বোঝানোর জন্য ছিল, এখন আমরা এখানে মূল অঙ্কটা করব। তো ভাইয়া, আমি প্রথমে বলছিলাম ওটা জাস্ট বোঝানোর জন্য ছিল, এখানে আমরা মূল অঙ্কটা করব। এখন 5 আর 3 মিলে 15, এবং x² মিলে x⁴, এবং y⁴ আর y³ মিলে y⁴ 7। এই তো ভাইয়া, অঙ্কটা হয়ে গেল। তোমরা যদি না বুঝে থাকো, একটু ভালো করে বুঝে নাও, দেখে নাও ভালো করে। আর যদি না বুঝেই থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেব। ভাই, দেখে নাও ভালো করে। কারণ এইভাবে আমরা নিচের অঙ্কটাও করব। আসো নিচের অঙ্কটা করা যাক। তো ভাই, আমি প্রথমে একটা কথা বলেছিলাম, যদি বিপরীত চিহ্ন দ্বারা শুরু হয়, তাহলে অবশ্যই আগে মাইনাস দিতে হবে। তো আমরা এখন মাইনাসটা দিয়ে নেব। তো ভাইয়া, মাইনাসটা দেওয়ার পর আমরা ওই আগের নিয়মেই করব। ওইটা যেমনভাবে করেছিলাম একদম সেম টু সেম ওইভাবেই আমরা করব। এখানে দেখো, 6 আমরা জানি 72, 6 হয়। তো ভাইয়া, এখন আমাদের চলকগুলো গুণ করতে হবে। তো এখানে a² আর a আছে, অতএব a³। আর তারপরে আছে x³ x আছে, তার মানে হচ্ছে আমাদের x⁴। তারপরে আমাদের ওয়াইও একটাও আছে, বিও একটাও আছে, সেই জন্য আমরা সাজানোর ক্ষেত্রে বিটা আগে লিখব। বি আগে লিখলাম, বি, তারপরে আমাদের y²। এই তো ভাইয়া, আমাদের এই অঙ্কটাও হয়ে গেল, কিন্তু আমাদের সাজানোটা আরেকটু সুন্দর করলে ভালো হয়। তো আমরা এখন সাজিয়ে নিচ্ছি ভাইয়া। দেখো, আমরা যেভাবে আছে ওইভাবেই লিখব, -72, তারপর আমরা লিখব হচ্ছে a³, তারপরে বি, তারপরে x⁴, তারপরে y²। ভাই, এইভাবে লিখলে তোমার ভুলটা হবে না। অনেক জায়গায় সাজিয়ে না লিখলে ভুল ধরে, আবার অনেক জায়গায় ভুল ধরে না। অতএব সাজিয়ে লেখাটাই বেটার।
তো ভাইয়া তোমরা এইভাবে অঙ্কগুলো করবা। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দেব। আর ভাইয়া সেট আপ অত ভালো না হয়, অনেক জায়গায় দেখতে সমস্যা হতে পারে, তো সেটা তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর যদি বেশি সমস্যা হয় কমেন্ট করো, আমি ঠিক করে নেব। আর ভাইয়া ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। আর বন্ধুদেরকে শেয়ার করে দিবা যাতে তারাও এই শিক্ষামূলক ভিডিওটি দেখতে পারে। এর পার্ট 2 চাইলে কমেন্ট করো পার্ট 2 লিখে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।